সারা জীবন তোমার হুকুম মেনে চলেছি, অনেক পাপ করেছি, আজ আমি তোমাকে পাপ করতে দেব না। তার মানে তুমি ভাবতে আমি কালা না? আমি কিছু কিছু সময়ে কিছু কিছু কথা শুনতে পাই না। হ্যাঁ, আমি হুকুম দিচ্ছি, ওকে ছেড়াও। চল চল চল, আয় আয় এদিকে, আয় চলো, এসো চলো। কাঞ্চনদা, তোমার পিঠে ওটা কিসের চিহ্ন? বলো কিসের দাগ? জন্মদাগ। এই চিহ্ন আমাদের রাজবংশের চিহ্ন। এ আমার পিঠে আছে, তোর পিঠে আছে, তেমনি তোর দাদার পিঠেও আছে। জন্মদাগ? তাহলে এই কাঞ্চনই আমার হারিয়ে যাওয়া দাদা। দাদা? তোমার দাদা? হ্যাঁ। তাহলে চলো। দাঁড়ান 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 দাঁড়ান, আপনি কি আপনার বাবাকে সব কথা বলুন। মালাকে বাঁচাতেই হবে। আমি যাচ্ছি কাঞ্চনের বাবাকে খবর দিতে। যান, দেরি করবেন না, যান। আমার গায়ে হাত দেওয়া শালার পো, এবার তোমায় আমি উচিত শিক্ষা দেব গো। এসো এসো, তুমি এসো, মহারাজ কাছে নিয়ে যাবো তোমাকে। চলো, কোনো কথা আমি শুনতে চাই না। এসো। চলো তুমি মহারাজের কাছে। তুই ঠিক বলছিস, একই রকম চিহ্ন তুই দেখেছিস? হ্যাঁ বাবা, আমার এই চিহ্ন যদি তোমাদের রাজবংশের চিহ্ন হয়ে থাকে, তাহলে কাঞ্চনই আমার হারিয়ে যাওয়া দাদা। ওগো, আমাকে এক্ষুনি নিয়ে চলো, আমি আমার ছেলেকে দেখতে চাই। কোথায় সে? কাঞ্চনপুর জঙ্গলে। এসো আমার সঙ্গে। কাঞ্চন, এই তো আমাদের খোকা। ওরে, তুই আমাদের সেই হারিয়ে যাওয়া সন্তান, যাকে 20টা বছর ধরে আমি তন্ন তন্ন করে খুঁজেছি। আয় আয় আমার বুকে, আয় আয় বাবা। বাবা। হ্যাঁ বাবা, তুই আমাদেরই সন্তান। দাঁড়াও, কে তোমার সন্তান? কাঞ্চন আমার সন্তান। ও যে তোমার সন্তান, তার কোনো প্রমাণ আছে? আছে, ওর পিঠে আমার এই বংশচিহ্ন আছে। আমার রাজবংশের প্রত্যেকটি মানুষের শরীরে এই চিহ্ন আছে। এ তুমি কি বলছো বন্ধু? হ্যাঁ, আয় আমার বুকে আয়। বাবা। না, কাঞ্চন আমাদের ছেলে। তোমরা কারা? আমরা কাঞ্চনের বাবা মা। রাম সিং, সত্য ঘটনাদের খুলে বলো। মহারাজ, আপনি তো সবই জানেন। কাঞ্চনকে আমি কাঞ্চননগরের জঙ্গলে কুড়িয়ে পেয়েছিলাম। কাঞ্চননগরের জঙ্গলে? হ্যাঁ মহারাজ। হ্যাঁ হ্যাঁ, একদিন ওই কাঞ্চননগরের জঙ্গলের ডাকাতরা আমাদের শিশুপুত্রকে ছিনিয়ে নিয়েছিল। শোনো, এই সেনাপতিকে গ্রেপ্তার করে দরবারে হাজির করো, ওর বিচার হবে। এই, চলো। এই, বন্দি কর বেঈমানটাকে। চোখ রাঙিয়ে কোনো লাভ নেই বন্ধু, আগেই বলেছিলাম ভালো হো বাবা, ভালো হো বাবা, ভালো হো। এই, নিয়ে যা বেঈমানটাকে। এই দূর হালা পূজা, ঠিক আছে। হালা। বন্ধু, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি না জেনে তোমার কাঞ্চনের উপর অনেক অবিচার করেছি, অনেক অত্যাচার করেছি। বাবা কাঞ্চন, তুমি আমাকে ক্ষমা করে দিও। কি বলছেন? মালা, আয় মা। বাবা। কাঞ্চন, আমার কন্যা মালাকে আজ থেকে তোমার হাতে তুলে দিলাম। বন্ধু, আজ থেকে তুমি আমার বেয়াই। চলো যাই। বাবা, না না, এখানে আর নয়, চলো চলো যাই। বাবা, মা, আমার দিব্যি লাগে, তোমরা আমাকে ছেড়ে যেও না। আমি তোমাদের ছেড়ে থাকতে পারবো না মা, তোমাদের ছেড়ে বাঁচতে পারবো না বাবা। বাবা, চল, চল, এসো বাবা। বাবা, তোমরা শুধু আমার জন্মদাতা, কিন্তু এরা 20টি বছর ধরে আমাকে বুকে আগলে রেখেছে, স্নেহ মমতা দিয়ে লালন পালন করে আমাকে মানুষ করেছে, আমাকে খাওয়াবার জন্য নিজেরা উপোস থেকেছে। এদের ছেড়ে কিছুতেই আমি রাজপ্রাসাদে ফেরত যাব না। এই তো আমার সন্তানের মতো কথা। ওদের কাছ থেকে আলাদা করে
তোকে আমি সম্পূর্ণ করে ফিরে পাবো না কাঞ্চন। ওরা তোর সঙ্গেই থাকবে। তোমরা দয়া করে ওর সঙ্গে আমার প্রাসাদে চলো। এ আপনি কি বলছেন মহারাজ? চলো সবাই রাজপ্রাসাদে ফিরে যাই, তারপর কাঞ্চনকে রাজ্যভার বুঝিয়ে দিয়ে আমি এবার অবসর নেব বন্ধু। দাঁড়ান 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 দাঁড়ান, শুধু কাঞ্চনার মালার মিলন হলো, আমার বিয়ে হবে না? আমার প্রিয়া কোথায়? না না, আপনাকে না, এই তো আমার প্রিয়া। এসো, এসো, দেখলে হবে। যা খুঁজছে